ভারত বাংলাদেশের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে নিজের বাড়ি ফিরল মোহাম্মদ নান্টু। ভারত বাংলাদেশের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে নিজের বাড়ি ফিরল মোহাম্মদ নান্টু। বিএসএফের উদ্যোগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের সকলেই। হ্যাঁ, দিয়ে এবার আমাদের ছেলে বাড়িতে ছিল, আমরা যাইনি খোঁজে। এবার না যাতে তখন রাত্রে তখন ছেলেটাকে টুকটুকি ভাড়া করে থেকে গেছে। এবার রাস্তায় এসে কান্না করছিল। এবার সবাই বললো যে ফেসবুকে দিয়ে আপনি খোঁজ হবে। এবার তামান ফেসবুকে দিয়ে খোঁজ এলো না। দিয়ে তারপর আমি ছেলের বাড়িতে লিখে লিজে তো সাংবাদিকে দিয়ে এবার সংবাদ পাই গেল। হ্যাঁ, দিয়ে তারপরে তো আজ রেখে এলাম। বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাসিন্দা 23 বছরের মোহাম্মদ নান্টু মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত 2রা জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদের ডোমকলে চলে আসে সে। স্থানীয়দের চোখে পড়ায় ওই যুবককে উদ্ধার করে। ডোমকল থানার আমিনাবাদ ফুলতলার এলাকায় বাসিন্দা সাগরী বিবি নামে এক মহিলা ছেলের মতো তাকে বাড়িতে নিয়ে গিয়ে যত্নে রাখে। অন্যদিকে ডোমকল থানায় খবর দেওয়া হলে ওই যুবকের পরিবারের সন্ধানে খোঁজ নেওয়া শুরু হয়। সোশ্যাল মিডিয়াতে ওই যুবকের নিখোঁজ সংবাদ দেখেই পরিবারের লোকেরা যোগাযোগ করে। এরপরেই বিএসএফের উদ্যোগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। সীমান্ত পেরিয়ে ফের নিজের বাড়ি ফিরে যায় নান্টু। পরে আমাদের বিজেপি আছে, বিজেপির মাধ্যমে ওই পাশের বিএসএফ আছে, তাদের সাথে যোগাযোগ করার পরে যেহেতু আজকে ওই ছেলেটা আমরা ব্যাক পাই, পতাকা বৈঠকের মাধ্যমে ওই ছেলেটাকে, প্রতিবন্ধী ছেলেটাকে আমরা আজ হস্তান্তর বা আমরা বুঝিয়ে পাইলাম আজকে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, ওনার কি বাবা মা আছে? ওনার মা নাই, বাবা আছে। তো বাবা এখানে থাকে না, ও আর সাথে ওনার নানি আছে। এমন আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিগুলো আছি, এবং মেম্বার আছি, আরও এলাকার লোকজন, আত্মীয় স্বজন আছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যেভাবে তারা মানবিক দৃষ্টি দিয়ে অনেক ভালো দেখাইছে। একটা প্রতিবন্ধী ছেলে এতদিন একজনের বাড়িতে ছিল, ও খুব যত্ন করে রাখছে। আশ্রয়দাতা সাগরী বিবি বলেন, ছেলেটা কটা দিন আমার কাছেই ছিল, নিজের ছেলের মতোই ছিল। ও নিজে পরিবারের কাছে ফিরে গেল, খুব ভালো লাগছে। তবে বাংলাদেশের সমাজসেবী মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়াতেই ওই যুবকের ছবি দেখে বিএসএফের সঙ্গে আমরা যোগাযোগ করি। বিএসএফ ও বাংলাদেশের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ওই যুবককে নিজের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওই ছেলেদেরটিরও পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। বাংলাদেশের এরা জানতে পারে যে না, ছেলেটা আমাদের। তারপরে ওরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বিএসএফ এবং বিজিবির মাধ্যমে আজকে আমরা বর্ডারে এসেছি, এবং বিজিবি এবং বিএসএফের মাধ্যম দিয়ে বাচ্চাটাকে ওদেরকে তুলে দেওয়া হলো ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে। ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তারা পেয়েছে? হ্যাঁ, তারা পেয়েছে। না, আমরা তাদের হাবভাব দেখে এবং মুখের আকৃতি দেখে বুঝতে পারছি তারা নিজে থেকে খুব খুশি। আর এইরকম সাধারণত বর্ডার অঞ্চলে খুব কম হয়, তো ওরা একান্তই খুবই খুশি হয়েছে এই বিষয়টা নিয়ে। আপনি কি রয়েছেন? মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।